এআই কোনো কোনো ক্ষেত্রে হয়তো পরিবেশকে চাপের মুখে ফেলছে, কিন্তু আবার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এমন উদাহরণও রয়েছে। চলুন তাই দেখতে এবার যাওয়া যাক দক্ষিণ ভারতে। ক্ষতিকর কার্বন নির্গমনের কথা মাথায় রেখে চললে গাড়ি বা প্লেনের চাইতে ট্রেনে চড়াই ভালো, কিন্তু ভারতে কিছু কিছু বনাঞ্চল দিয়ে যাওয়ার রেল লাইন হাতিদের জন্য বিপজ্জনক। তাদেরকে ট্রেনে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে গেলে এখন ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে। প্রযুক্তি কিভাবে প্রকৃতিকে রক্ষাতেও কাজে লাগতে পারে, এটি তারই একটি নমুনা। জরুরি সংকেত, রেল লাইনে হাতির দল এসেছে। এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান। কন্ট্রোল রুমের কর্মীরা কাছের স্টেশন মাস্টারকে সতর্ক করলেন। তিনি খবর দিলেন ট্রেন চালককে। B10 নম্বরের কাছে একটি হাতি রেল লাইন পার হচ্ছে। আমি ফরেস্ট কন্ট্রোল রুম থেকে বলছি। দ্রুত ব্যবস্থা নিলে ট্রেন চালক গতি কমাতে পারেন। এভাবে হাতিরা নিজেদের সুবিধামতো রেল লাইন পার হতে পারে। আমরা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে মাদুকারাই বনে রয়েছি। প্রতিদিন 200টির বেশি ট্রেন এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে যায়। এখানে অসংখ্য হাতির বসবাস। কয়েক বছর আগেও প্রায়ই ট্রেনের ধাক্কায় জীবজন্তুরা প্রাণ হারাতো। আড়াই বছর আগের ঘটনা, একটি বাচ্চা হাতি রেল লাইনে দাঁড়িয়েছিল। হাতির পুরো দল তাকে বাঁচাতে চেষ্টা করছিল। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় সেখানে 3টি হাতি মারা যায়। এই ঘটনা আমাদের কাজকর্মের মোড় ঘুরিয়ে দেয়। আমরা সিদ্ধান্ত নিই, এভাবে আর চলতে দেয়া যায় না। প্রযুক্তির সাহায্য নেওয়া ছাড়া কোনো সমাধান নেই। মানুষের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সমাধান হিসেবে রেল লাইন বরাবর ক্যামেরা বসানো হয়। 2024 সালের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর বন বিভাগ EI প্রকল্প চালু করে। থার্মাল ইমেজিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারা জঙ্গলের কিছুটা গভীরে থাকা হাতির গতিবিধিও শনাক্ত করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষত্ব হলো এটি সময়ের সঙ্গে শিখতে পারে, আপনার চিন্তা ভাবনার পদ্ধতিকে নকল করতে পারে। আপনার সামনে বিভিন্ন সুযোগ রয়েছে। উপাত্ত নিয়ে আপনি তা নিজে বিশ্লেষণ করতে পারেন। আবার আপনার কাছে থাকা উপাত্ত একজন শুধু বিশ্লেষণই করবে না, আপনাকে মতামত দেবে, যাতে সেই তথ্যের ভিত্তিতে আপনি পদক্ষেপ নিতে পারেন। ভবিষ্যতে কি হতে পারে সেটাও সে আপনাকে জানিয়ে দেবে। এই জন্যই এটি এত গুরুত্বপূর্ণ। হাতিরা রেল লাইনের দিকে আসতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন পূর্বাভাস দিলে দলটি সক্রিয় হয়। 2 দিন আগে আমরা 6টি হাতিকে নিরাপদে রেল লাইন পার করিয়েছি। রেলপথ পর্যবেক্ষকেরা দ্রুত হাতিদের রেল লাইন থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। স্থানীয় যুবকদের কন্ট্রোল রুমে ও রেল লাইন বরাবর নানা কাজে লাগানো হয়েছে। তারা এই প্রকল্পের জন্য আশীর্বাদ স্বরূপ। যে সমস্ত আদিবাসী যুবক আমাদের এই প্রকল্পে বা অন্যত্র কাজ করছেন, আমি বলবো তারাই আমাদের জঙ্গলের প্রাণ। তাদের সাথে নিয়ে আসাই সর্বোত্তম পদক্ষেপ, কারণ তারা জঙ্গলের প্রতিটি অংশ চেনে। কোথায় হাতি আছে, তারা কোথায় যাবে, কোন ঋতুতে তারা স্থান পরিবর্তন করবে, তা এই যুবকদের নখদর্পণে। তাদের একটু প্রশিক্ষণ দিলেই তারা কাজ করতে পারবে। একদিকে যুবকদের কাজের সুযোগ, অন্যদিকে হাতিদের নিরাপত্তা। EI প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ট্রেনের ধাক্কায় একটি হাতিও মারা যায়নি।